स्वीकार। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहुँ लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुतनामा महा। তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো আজকে মানে ব্লগটা শুরু করছি হনুমান জয়ন্তীর পুজো দিয়ে, হনুমানের পুজো দিয়ে। তো অর্চি বা আমি দুজনেই হনুমানের ভক্ত, তো সেই জন্য আজকে হনুমান জয়ন্তী দিয়ে পুরো ব্লগটা করব। যতটুকু পারা যাচ্ছে ততটুকু আমি ক্লিপটা তুলে ধরবো। আর যারা যারা করেন হনুমান জয়ন্তী তারা যেন অবশ্যই জানাবেন, আর সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলুন আজকে কাজটা শুরু করি আর পুজো টুজোও শুরু করি, তাহলে সকলে পাশে থাকবেন। ধন্যবাদ। তো গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে সকাল 6:30 মতো। অর্চিকে দিয়ে চলে আসলাম 6:30 থেকে ওর স্কুল, ওকে 6:10 মধ্যে দিয়ে চলে আসি। তো আসার পরে ওকে বললাম যেহেতু আজকে হনুমান জয়ন্তী, চলো আজকে ঠাকুরের জায়গার আসনটা একটু পাল্টে দাও। তো আসার পরে ও একটু পাল্টে দিয়েছে। এবার যেহেতু এসিটা আমি বললাম যে এসিটা আমি কিনেছি 2 দিনই হয়েছে, তো আমি এসির ব্লগ করেছি, সেটাও দেবো। তো ওটাকে চালিয়ে আমি ভাবছিলাম যে 1.5 টনের এসি, তো আমি ভাবলাম যে রুমটা যদি একটুখানি ঠান্ডা হওয়ার সাথে সাথে পাশের রুমটাও যদি ঠান্ডা হয়, তাই গেটটা খুলে রেখে ছেলেকে ওর ছোট বলছে যে তুই একটু দাঁড়া। আমার অর্চি বলছে যে না, রুমের মধ্যেই শুধু থাক, রুমটাকে বন্ধ করে দাও, তাহলেই ঠান্ডা হবে। আর আমি ওকে বলছি যে না, একটুখানি খুলে রাখ, যদি বাইরের জায়গাটাও একটু ঠান্ডা হয়। এই নিয়েই কথা চলছে। আর এবার দেখুন আমার ঠাকুরের জায়গাটা। তো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। আমি শুনেছি হলুদ রং নাকি বজরংবলীর প্রিয়, তো সেই কারণে আমি আজকে হলুদ আসনটাই পারলাম। আর এই আমার অর্চি বাবা চলে এসছে পুজো করবে বলে। তো ওকেই আমি আসার পর বললাম, যেহেতু এখন তাড়াতাড়ি স্কুলটা ছুটি হয়ে যাচ্ছে, সেহেতু বললাম তুমিই পুজোটা করে দাও। আর ওই এমনি বেশিরভাগ দিন পুজো করে, তো পাশে বসে বসে একটু দেখে দিতে হয় যে কি আছে কি না, কোথায় কিভাবে দিতে হবে, সাজাতে হবে। তো বললাম যে এবার প্রদীপটা একটু সাজাতে হবে। তো ঘি বার করতে বলছিলাম। 1 গ্লাস জল নিয়ে এসছে, জলটা ঠাকুরের কাছে দেওয়ার জন্য। তো ছোট ছোট গ্লাসের মধ্যে একটু ঢেলে নিচ্ছে। আর ও কিন্তু পুজো করতে বেশ ভালোবাসে। ও স্কুল থেকে আসার পরে ওকে খুব একটা বলতেও হয় না, ও নিজেই পুজো করে। ও এখন ক্লাস 7-এ পড়ছে, কিন্তু পুজো করতে ভীষণ ভালোবাসে। তো দেখুন ও প্রদীপটা কীভাবে সাজিয়ে নিয়েছে, একটু ঘি দিয়ে দিয়েছে, তারপরে পোলতেটাকে ভালো করে করে নিয়েছে, ধরিয়ে নিয়েছে। আর এই যে রাখা আছে আমার লোকনাথ বাবা। আর এই হচ্ছে পুরো লুক প্রদীপের, খুব সুন্দর লাগছে। আর যেহেতু আজকে সবাই লাড্ডু দেয় হনুমানজির, কিন্তু আমি যেহেতু বাজারে পাইনি, সেহেতু আমি বোঁদে দেখলাম বুঁদিয়া রাখা আছে, বুঁদিয়া নিয়ে চলে এসেছি। लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजन पुत्र पवन सुत रामा महावीर विक्रम बजरंगी कुमति निवार मति के संगी कंचन वरम विराज सुबेसा कानन कुंडल कुंजित केसा हाथ्रबज और ध्वजा विराजे काने कुंडल नहीं साजे लंकर। তো এখন পুজো হয়ে গেছে, ও এখন বলছে মা প্রসাদটা খাবো। তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ খাও, মুখে লাগাবে না। তো আজকে আমরা বানিয়েছিলাম পোলাও আর বাসন্তী পোলাও আর পনির, একদম নিরামিষভাবে বানিয়েছি। এর মধ্যে কোনো রকম আমিষ নেই। আর এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো আমি পোলাও অ্যান্ড পনিরের রেসিপিটাও একদিন শেয়ার করে নেব। তো সারাদিন এভাবে যাওয়ার পর আমরা সন্ধ্যাবেলা বললো যে আজকে কালকে অফিস যাব, তো চলো তোমাদের জন্য একটু ঘরে রাখার জন্য একটা ওষুধ কিনে নিয়ে আসি। তো ঘরেই যা পড়েছিলাম সেটা পরেই আমরা একটু বেরিয়ে গেলাম। তো একটা রাস্তা আছে আমাদের স্কুলের পাশ দিয়ে, এই রাস্তাটা এই বাঁ পাশটাই হচ্ছে CISF ক্যাম্প। আর এই পাশটা দিয়ে আমার যেতে রাত্রেবেলা খুব একটা পছন্দ না, কারণ কি একেবারে হাই রোড, আর রাস্তাটাও দেখুন পুরো ফাঁকা। কিন্তু আমি ওকে বারবার বলছিলাম যে এই রাস্তাটা দিয়ে যাবো না, কারণ কি আমার ওই ফাঁকা রোডের মধ্যে জাস্ট রকে কিছু কিছু ছেলে বা কোনো কেউ বসে আছে। তো কোনো রকমভাবে বাবা রাস্তাটা পার করে ফেলেছি। এবার মেন রোডের কাছাকাছি চলে এসেছি। আর দূরে যে অরেঞ্জ কালারের জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে হনুমান জয়ন্তী বলেই লাগিয়েছে, লম্বা লম্বা। আর লাইট পোস্টের মধ্যে দেখুন, আর এটা আই লাভ ইউ আসানসোল, এটা লেখা আছে আমাদের এখানে। আর দেখুন গোটা রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, এইভাবে তেরঙ্গা লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে গোটা রাস্তাটা, খুব সুন্দর লাগে। মানে ফোনে অত সুন্দর আসেনি। তো চলুন ব্লগটা আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন।